পিকনিক সেরে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণে উল্টে গেল নৌকা। একজনের দেহ উদ্ধার হয়েছে। 13 জন যাত্রীকে উদ্ধার করা গেলেও 4 জন এখনো নিখোঁজ। গ্রেপ্তার করা হয়েছে মাঝিকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে আসেন হাওড়ার টিকিয়াপাড়ার বেশ কিছু পর্যটক। পিকনিক করে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। যাত্রী সহ রূপনারায়ণে নৌকা ডুবে। টিকিয়াপাড়া থেকে একটা পিকনিক টিম এসেছিল ত্রিবেণী পার্কে। তারা পিকনিক করেছিল, করে 5:30টার সময় পার্ক থেকে বেরিয়ে যায়। আমাদের পার্ক সরকারি নিয়ম অনুযায়ী আমরা 6টায় পার্ক বন্ধ করি। আমরা 6টায় বন্ধ করেছি, ওনারা 5:30টায় বেরিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে গিয়ে 6:10 নাগাদ আমরা 6টায় চাবি দিয়ে যে যার বাড়ি যাচ্ছি। তারপরে একটা বাঁচাও বাঁচাও শব্দ উঠলো মাঝ নদীতে, রাজশির ওপারে। ওটা হাওড়া ডিস্ট্রিক্ট এবং বাগনান থানার আন্ডারে। ওইখানে নৌকাটা ডুবে যায়। ঘটনাস্থলে উপস্থিত হন দাসপুর 2 ব্লকের বিডিও, দাসপুর থানার পুলিশ সহ মহকুমা প্রশাসনের আধিকারিকেরাও। উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দল, হাওড়া পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘাটাল মহকুমা প্রশাসন এবং দাসপুর ব্লক প্রশাসনও সামিল উদ্ধার কাজে। 13 জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার নিখোঁজ 5 জনের মধ্যে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা যারা জলে তলিয়ে গেছে তাদেরকে উদ্ধার করা যায়, আমরা ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টা আমরা চালাবো। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষ ভ্রমণ পিপাসু তারা তো আসবেই। আগামী দিনে যাতে না এই ঘটনা ঘটে, নৌকোর ক্ষেত্রে তাদের ভার বহনের যা ক্ষমতা তার সেটাকে নিয়ন্ত্রণ করলেই হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। খুবই যন্ত্রণাদায়ক। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা প্রাণে বেঁচে ফিরে জানান তাদের অভিজ্ঞতা। মাঝির ভূমিকা নিয়েও তুললেন প্রশ্ন। নৌকাটা কি পুরো উল্টে গেছে? পুরো বসে গেছে, মানে নিচে দিয়ে জল ঢুকেছে। আমার যেটা মনে হচ্ছে, নাহলে নৌকো এরকম বসে যায় না, ফুটো হয়ে গেছিল। হ্যাঁ, ওই রকম কিছু একটা হয়েছে। একদম 2-3 মিনিটের মধ্যে মিডিল পজিশনে বসে গেল, বকবক করে। 2-3 মিনিটের মধ্যে সময়ই দেয়নি। তার আগে আমরা যেটা বলেছি, মাঝি আবার গুরুত্ব দেয়নি। তাহলে মাঝি যেটা গুরুত্ব দিত, তাহলে মানে এই কেস আজকে 5 জন চলে গেল। জলে ডুবে যাচ্ছে, তখন বলছি বাঁচাও বাঁচাও করে এরকম করছে। চেঁচাচ্ছিলাম খুব, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও গো, আমাদের বাঁচাও। হ্যাঁ, তারপরে সব আসলো, আশেপাশে লোক শুনে সব এসে হেল্প করলো, তুললো, বট আনলো। ভেবেছিলেন ফিরে আসবেন? না, তখন আর আমরা ভাবছিলাম আমার নাতিগুলো ফিরে আসবে। এই ঘটনায় মাঝি রবিন পাত্রকে গ্রেফতার করা হয়েছে। 280, 377, 304 এই ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। চম্পক, দেবব্রত ও শুভাশিসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।